আজকে আমরা কথা বলবো তামিল ইন্ডাস্ট্রির সব থেকে আলোচিত একটা ইউনিভার্স এলসিইউ, মানে লোকে সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে। আর তোমরা যদি এলসিইউ এর বিষয়তে কোনো কিছু না জেনে থাকো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সিরিয়াল ওয়াইজ বলে দেব কি কি ভাবে সিনেমাগুলোকে দেখতে হবে এবং টোটাল একটা আউটলাইন তুমি পেয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। লোকেশ কানাগরাজের ডাইরেকশনে তৈরি এলসিইউ এর প্রথম সিনেমা হচ্ছে ক্যাথি, যেটা রিলিজ করেছিল 2019-এ। ক্যাথি সিনেমাটা খুব আলোচিত একটা সিনেমা, তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, এই সিনেমার মধ্যে কোনো গান নেই, নেই কোনো একটা সিঙ্গেল ফিমেল ক্যারেক্টার। পুরো সিনেমাটা একটা রাত্রিরে শুরু হয়ে একটা রাত্রিরেই শেষ হয়ে যায় এবং পুরো সিনেমাটার মধ্যে একটা টান টান থ্রিল তুমি অনুভব করবে। অ্যাকচুয়ালি থ্রিলার বলতে যা বোঝায় এই সিনেমার মধ্যে ঠিক সেটাই প্রেজেন্ট করা হয়েছে। স্টোরি নিয়ে বেশি কিছু বলবো না, যতটুকু ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাই ঠিক ততটুকুই আমি বলবো যাতে স্পয়েল না হয়। একজন আসামি যে জেল থেকে ছাড়া পেয়েছে এবং সে নিজের মেয়ের সাথে দেখা করবার জন্য খুব প্যাশনেট এবং খুব আকুল, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে দিল্লি, যাকে নিয়ে পুরো গল্পটা। সিনেমার আরেকটা দিকে দেখানো হচ্ছে পুলিশের একটা টিম যারা খুব বড় একটা ড্রাগ লটকে ধরেছে এবং অনেকটা পরিমাণে ড্রাগস তারা সংগ্রহ করেছে। এবার যার ড্রাগসকে পুলিশ ধরেছে সে তার নিজের ড্রাগসকে ছাড়াবার জন্য তার গুন্ডা পাঠাতে থাকে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে পুলিশরা নিজেদেরকেই প্রোটেক্ট করতে পারছে না এবং ড্রাগকে প্রোটেক্ট করা তো খুব দূরের কথা। তো শেষমেশ দিল্লির কাছ থেকে পুলিশরা সাহায্য চায় যেন দিল্লি পুলিশদেরকে প্রোটেক্ট করে এবং পুলিশদের পাশে দাঁড়ায় এবং এই সিচুয়েশন থেকে বেরোতে হেল্প করে। এখনো পর্যন্ত পুরো ব্যাপারটা হালকা মেজাজে গেলেও এর পর থেকে টান টান থ্রিল শুরু হয়। তুমি যখন সিনেমাটা দেখতে শুরু করবে এক টানা তোমাকে এঙ্গেজ করে রাখবে সিনেমাটা, এবং এই সিনেমাটার মধ্যে প্রচুর পরিমাণেতে র অ্যাকশন রয়েছে যেটা চোখ ধাঁধানো, যেটা অ্যাকচুয়ালি দেখতে ভাল লাগে, র অ্যাকশন। এবার ক্যাথি সিনেমাটা যখন আমি দেখছিলাম, এর যে কনসেপ্ট একটা রাত্রিরে শুরু হয়ে একটা রাত্রিরে শেষ হয়ে যাচ্ছে, এই সিনেমাটা দেখতে দেখতে আমার নাসিরউদ্দিন শাহের ওয়েডনেসডে সিনেমার কথাটা মনে হচ্ছিল। হ্যাঁ, ওখানের মধ্যেও একটা দিনেরই ঘটনা দেখানো হয়েছে, সকাল থেকে শুরু হয়ে বিকালে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো যদি বলি বক্স অফিস কালেকশনের কথা, তাহলে ক্যাথি সিনেমাটা 110 কোটি বক্স অফিস কালেকশন করেছিল, যেটা আসলেই খুব বড় হিট। ক্যাথি সিনেমাটা আরেকটা জিনিস প্রমাণ করেছে, সেটা হচ্ছে যদি গল্পের স্টোরি লাইন যদি ভালো থাকে এবং প্রেজেন্টেশন করবার ক্ষমতা যদি ডাইরেক্টরের মধ্যে থাকে, তাহলে বাড়তি কোনো নাচ গানের প্রয়োজন হয় না, বাড়তি কোনো আইটেম সং বা এরকম জাতীয় কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এবার আসি এলসিইউ এর সেকেন্ড মুভি বিক্রম, যেটা রিলিজ করেছিল 2022-এ। বিক্রম শুধুমাত্র একটা সিনেমা নয়, বলা যেতে পারে এলসিইউ এর গেম চেঞ্জার হিসাবে বিক্রম সিনেমার খুব বড় একটা অবদান রয়েছে। বিক্রম পার্সোনালি আমার খুব পছন্দের একটা সিনেমা, কারণ খুব ভালো ভালো স্টারকাস্ট এখানের মধ্যে রাখা হয়েছে। কমল হাসান, বিজয় সেতুপতি আর ফাহাদ ফাজিল। ও হো হো, ফাহাদ ফাজিল, এই লোকটার অ্যাক্টিং এর আমি জাস্ট ফ্যান। বিক্রম সিনেমার মধ্যে কমল হাসান দুর্দান্ত অ্যাকশনের সাথে নতুন করে কামব্যাক করেছে। ফাহাদ ফাজিল অ্যাজ এ ইন্টেলিজেন্স অফিসার এবং বিজয় সেতুপতি যে হচ্ছে ভিলেন। আগের সিনেমা ক্যাথির মধ্যে যে স্টোরি লাইন দেখানো হয়েছে, সেই স্টোরি লাইনকেই মাঝখান থেকে ফলো করা শুরু করে বিক্রম সিনেমাটা। হ্যাঁ, প্রথমে তোমাদের মনে হতে পারে যে এটা একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, কিন্তু মাঝখান থেকে এটা কানেক্ট করে যায় আগের সিনেমার থেকে। বিক্রম সিনেমার মধ্যে ড্রাগ লর্ডের যে ডিটেলিং দেখানো হয়েছে জাস্ট অসাধারণ। আর যে সমস্ত ফাইট সিকোয়েন্স রয়েছে, স্পেশালি ওয়েপেন নিয়ে যে সমস্ত শুটিং গুলো দেখানো হয়েছে, প্রতিটা জিনিসের প্রেজেন্টেশন জাস্ট অসাধারণ। বিক্রম সিনেমার সব থেকে বড় সারপ্রাইজ ছিল লাস্টে রোলেক্সের ক্যামিও। হ্যাঁ, প্রথম থেকে তোমরা সিনেমাটাকে একরকম উত্তেজনায় দেখতে থাকবে এবং লাস্ট সিনে গিয়ে যখন রোলেক্সের ক্যামিও দেখানো হবে, তোমার উত্তেজনাকে দ্বিগুণ করে দেবে। এক কথায় বলা যেতে পারে রোলেক্সের ক্যামিও এলসিইউ ইউনিভার্সকে ভবিষ্যতের জন্য একটা বড় দিক খুলে দিয়েছে। যদি কথা বলি বিজিএম নিয়ে, এখানে অনিরুদ্ধ যে বিজিএম দিয়েছে, এবং ভাই এর যে বিজিএম কোয়ালিটি এবং বিজিএম এর যে থ্রিল, প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী যে বিজিএম প্রিপেয়ার করা হয়েছে, জাস্ট গুজবাম দেবে তোমাকে। বিক্রম সিনেমাটা একটা ব্লকবাস্টার সিনেমা, কারণ এই সিনেমাটা এখনো পর্যন্ত 400 কোটি টাকা কামিয়েছে। এলসিইউ এর সেকেন্ড হাইয়েস্ট আর্নিং করা সিনেমা হচ্ছে বিক্রম। এবার আসি লিও সিনেমাটার মধ্যে। 2023 সালে রিলিজ করে লিও সিনেমাটা, এবং এটা হচ্ছে এলসিইউ এর থার্ড সিনেমা। বিজয় থালাপাতি অ্যাজ আ লিড অ্যাক্টর এখানের মধ্যে রয়েছে, এবং সে যে চরিত্রটা প্লে করেছে যার নাম হচ্ছে পার্থী,
এবার এই প্রার্থী আসলে সাধারণ মানুষ নাকি খুব বড় একজন গ্যাংস্টার লিও দাস, এই কনফিউশনের সাথে পুরো সিনেমাটা গোল 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 ঘুরতে থাকে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে পুরো গল্পের সাসপেন্সটা এই প্রশ্নর ওপরেই দাঁড়িয়েছিল যে লিও দাস প্রার্থী নাকি প্রার্থী লিও দাস, দুজনে একই ক্যারেক্টার নাকি দুজনে আলাদা ক্যারেক্টার। এখানে দুর্দান্ত ভিলেনের রোল করেছে সঞ্জয় দত্ত এবং অর্জুন। অ্যাকচুয়ালি ভিলেন হিসাবে যাদেরকে দেখলে মনে হয় ভিলেন, ঠিক সেই রকমই স্টারকাস্ট নেওয়া হয়েছে ভিলেনে। এলসিইউ এর মিউজিক বিজিএম নিয়ে কোনো কথা বলবো না, সেটাও খুব ভালো, এবং যে সমস্ত অ্যাকশন, স্ক্রিন প্রেজেন্টেশন, ভিএফএক্স ইউজ করা হয়েছে সেগুলোও দারুণ। এবার লিও সিনেমাটা যখন তোমরা দেখবে তখনও শুরুতে মনে হতে পারে যে এটা হয়তো একটা স্ট্যান্ড অ্যালোন সিনেমা, কারণ বিক্রম বা ক্যাথির সাথে কোনোভাবে তো কানেক্ট তো করছে না। কিন্তু একটা টাইম আসবে, একটা মোড় আসবে যেখান থেকে সিনেমাটা আগের সিনেমাগুলোর সাথে কানেক্ট করে যাবে, সেটার জন্য ওয়েট করতে হবে এবং সিনেমাটাকে ধৈর্য ধরে দেখতে হবে। লিও সিনেমাটা এলসিইউ কে একটা গ্লোবাল স্কেলে নিয়ে গেছে, যেখান থেকে গ্লোবালি সিনেমাটাকে নিয়ে চর্চা হয়ে লোকে গ্লোবালি এলসিইউ কে চিনতে শুরু করেছে। এলসিইউ সিনেমার বক্স অফিস কালেকশন হচ্ছে 600 কোটি টাকা। আগের দুটো সিনেমার ইনকামকে টোটালি ছাপিয়ে গেছে এখানেতে, 600 কোটি টাকা বাজিমাত করে বেরিয়ে গেছে। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, সিনেমাগুলো কোথায় পাবো, তাই তো? প্রথমে বলি ক্যাথি সিনেমা, যেটা তোমরা ইউটিউবের মধ্যে পেয়ে যাবে। বিক্রম এবং লিও সিনেমাটা তোমরা পেয়ে যাবে জিও হটস্টারে। সবকটা সিনেমা তাড়াতাড়ি দেখে রাখো, কারণ এলসিইউ এর আরো অনেক সিনেমা আসতে চলেছে ওই সেম ইউনিভার্সকে ক্যারি করে। আর যে সমস্ত সিনেমাগুলো আসতে চলেছে প্রত্যেকটা ধামাকা, প্রত্যেকটা ধামাকা। যখন আসবে সেগুলোকে নিয়েও কথা বলবো, আগে এগুলোকে দেখে রাখো কারণ সেগুলো আসতে চলেছে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে লেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।